সদস্য পরবীর চন্দ্র পাল সেই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো নির্মমভাবে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এই যে ইসকন আদালতের মধ্যেই রক্তাক্ত করা হলো, এরপরে সেখানে মসজিদে হামলা করা হলো অল্প কয়েকটা মানুষে। আজকে সেখানে যে জায়গায় 95 ভাগ মুসলমান বাংলাদেশে, যে জন্য আমরা মন্দিরকে পাহারা দিলাম, হিন্দুদেরকে পাহারা দিয়ে রাখলাম, কিন্তু তার বিনিময়ে আজকে আমার ভাইকে শহীদ করবে, আমার ভাইকে হত্যা করবে নির্মমভাবে। আর এটা দেশের মানুষ মেনে নিবে? এটা কখনোই আসলে মেনে নেওয়ার মতো জিনিস না, মানা যাবেও না। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আবারও জোর অনুরোধ জানাচ্ছি, এইটার বিচার তদন্ত, সুষ্ঠু তদন্ত সহ এটার বিচার করতে হবে। এই যে বিচার করা না হয়, এ আগুন বাংলাদেশ থেকে কিন্তু বন্ধ হবে না, এ আগুন বন্ধ করা যাবে না। আমরা যেখানে বিভিন্ন ধরনের হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা এত কিছু করলাম, কিন্তু এর বিনিময়ে কি আমাদের মসজিদের উপর আক্রমণ করবে, আমাদের উপর আক্রমণ করবে, আমাদের মুসলিমের উপর আক্রমণ করবে অল্প কয়েকটা হিন্দু? আজকে ভারতে যে মসজিদগুলি ভাঙতেছে, সেখানে যে নির্যাতন চলছে, কই আমরা তো জন্য দেশের হিন্দুর উপর আক্রমণ করিনি, আমরা তো শুধু দেখতেছি, সোশ্যাল মিডিয়া আমরা খবর পাইতেছি, তবুও তো আমরা বলি নেই। কিন্তু এই বাংলাদেশের ইসকন সদস্যরা কিভাবে করে যেখানে মন্দির পাহারা দেয় আমরা, আর আমাদের মসজিদকে তারা ভাঙে, আমাদের মসজিদকে বাংলাদেশকে মসজিদ আক্রমণ করে, মানুষ হত্যা করে, এবং তাদের যে শক্তি চেতনা দেখলে মনে হয় যেন কি এদেশে কোনো মানুষই নেই। তারা এত শক্তি কোত্থেকে পেল? এই শক্তির যে কালো হাত, এই কালো হাতকে অবশ্যই এদেশের মানুষ ভেঙে দিবে। সেহেতু আমরা চেয়েছিলাম যে তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু এই দেশের ভিতরে এরকম একটা কর্মকাণ্ড, এটা কখনো এদেশের মানুষ আসলে সুস্থ মস্তিষ্কটা মেনে নিতে পারে না। এই জন্য সময় দর্শক শ্রোতা বন্ধুগণ, এখানে হেকমত এবং কৌশলের সহিত যখন বাংলাদেশের ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন এই দেশ থেকে পালিয়ে গেল, এখন সুন্দরভাবে এই দেশটা পরিচালনা হইতেছিল, এই মুহূর্তেই আরও কত ধরনের কি হবে বলা যায় না। তবে ধৈর্য সহকারে, হেকমত এবং কৌশলের সহকারে এগুলি প্রত্যেকটা জিনিসকে আমাদের সূক্ষ্ম দৃষ্টির মাধ্যমে এটাকে আমরা প্রতিবাদ এবং এটাকে আমরা প্রতিরোধ এবং সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা, মুসলমানদের ইজ্জত রক্ষা, বাংলার ইজ্জত রক্ষা কীভাবে হয়, এখানে কোনো রকম ফাঁদে পা দেওয়া যাবে না। কোনো রকমই কারো পাতানো ফাঁদের মধ্যে আমাদের পা দিয়ে আমাদের দেশকে অযোগ্যতার দিকে ঠেলে দেওয়া যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে আবার তারা কালকে ঢাকেশ্বরী মন্দিরের মধ্যে দেখলাম তারা নূতন করে সাংবাদিক সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলনে তাদের 8 দফা দাবি, এই 8 দফা দাবির ভিত্তিতে তারা যদি ওই সনাতন পূর্ব চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হয়, তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। তারা এই কঠোর আন্দোলনের হুমকি দেয়, আর এই বাংলাদেশের মানুষ তারাও কিন্তু আবার এই জন্য প্রস্তুত নিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গতকালকে থেকে শুরু হয়েছে, রাত থেকে বিভিন্ন বিক্ষোভ চলছে, ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশে মানুষ বিক্ষোভ ফেটে পড়ছে। আলোকে সেই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে, সে আইনজীবী চত্বরে, এটা বিচারের জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। এবং যারা বাংলাদেশে আন্দোলন করছে, এই আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করছি যে এই সনাতন পূর্ব চিন্ময় কৃষ্ণ দাসকে তাকে বিচার করতে হবে, এবং উস্কানিদাতা পূর্বীর চন্দ্র পালকে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে বিচার করতে হবে এবং ফাঁসি দিতে হবে। এই দেশকে অরাজকতার দিকে কারা ঠেলে দিচ্ছে? ইসকনরা, যারা ইসকন দাবি করে, তারা এই শ্রীকৃষ্ণ এর ভক্ত। সর্বশেষে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের দেশে